সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভেক্টরের ডট ও ক্রস গুণফল, ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। ডট গুণফল, দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তবে ওই গুণফলকে ডট গুণফল বলে। উদাহরণ, বল ইন্টু সরণ ইজ ইকুয়াল টু কার্য। এখানে বল একটি ভেক্টর রাশি, সরণ একটি ভেক্টর রাশি, কিন্তু কার্য একটি স্কেলার রাশি, অর্থাৎ ভেক্টর গুণিতক ভেক্টর ইজ ইকুয়াল টু স্কেলার। তাহলে এই গুণটাকে আমরা ডট গুণফল বলবো। যদি এ একটি ভেক্টর, বি একটি ভেক্টর একই বিন্দু থেকে ক্রিয়া করে এবং এদের মধ্যে যদি থিটা পরিমাণ কোণ থাকে, তাহলে এই দুটি ভেক্টরের ডট গুণফল হবে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। ক্রস গুণফল, দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তবে এই গুণফলকে ক্রস গুণফল বলে। উদাহরণ, কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু রৈখিক ভরবেগ ইন্টু বৃত্তপথের ব্যাসার্ধ। এখানে কৌণিক ভরবেগ এটি একটি ভেক্টর রাশি, রৈখিক ভরবেগ এটিও একটি ভেক্টর রাশি, বৃত্তপথের ব্যাসার্ধ এটি একটি অবস্থান ভেক্টর। তাহলে দুটি ভেক্টরের গুণফল অপর একটি ভেক্টর হচ্ছে, তাহলে এক্ষেত্রে এই গুণফলটিকে বলা হবে ভেক্টরের ক্রস গুণফল। তাহলে আমরা লিখতে পারি এল ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর ইন্টু আর ভেক্টর, যেখানে এল হচ্ছে কৌণিক ভরবেগ, পি হচ্ছে রৈখিক ভরবেগ, আর হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে এখানে আমরা দেখিয়েছি যদি এ ভেক্টর এবং বি ভেক্টর এরা যদি থিটা কোণে ক্রিয়া করে তাহলে এই দুটি ভেক্টরের ক্রস গুণফল হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।